আজকে থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ অধ্যায় চালু হচ্ছে। তো দ্বিঘাত সমীকরণ অঙ্ক করার আগে আমরা এই অধ্যায়ে 2 থেকে 3টা থিওরি পড়ে নিব, কারণ আমরা অনেকেই আছি শুধু অঙ্কই করে যাই, কোনো থিওরি পড়ি না। পরীক্ষার হলে গিয়ে বি পার্টে কিন্তু কিছু থিওরি থাকে, যার কারণে পরীক্ষায় যদি একটা জটিল অঙ্ক আসে সেই ক্ষেত্রে হয়তো তুমি তো পারতেছো না, সেক্ষেত্রে থিওরি লিখে তোমাকে পার পেতে হবে। এই জন্য বোথ সাইড থাকতে হবে তোমার। শুধু ওয়ান সাইডে চিন্তা করে গেলে, ওই যে একটা কথা আছে, সব ডিম এক ঝুড়িতে রেখো না, সব ডিম এক ঝুড়িতে রেখো না। মার্টিন কুপার নামে একজন বিজ্ঞানী এই কথা বলছে। তাই আমাদের কখনোই শুধু ম্যাথের উপর ডিপেন্ড করে পরীক্ষা হলে যাওয়া উচিত নয়। অবশ্যই বইতে যত থিওরি আছে থিওরি গুলো অনুসরণ করে যাওয়া উচিত। যদি আমার ম্যাথ না পারি, থিওরি লিখে আমাকে পার পেতে হবে। তাই এখানে বলা হয়েছে সমীকরণ। এখানে যে সমীকরণের সমাধান বলতে কি বুঝো, কি কি ধরনের সমাধান সমীকরণ থেকে পাওয়া যায়, সিম্পলি প্রশ্ন, এগুলো অবশ্যই আমরা পড়ে নিব। সমীকরণের মাত্রা কাকে বলে? মাত্রা বা ঘাত, এই যে আমরা দ্বিঘাত বলি, মাত্রা বা ঘাত কাকে বলে এটা অবশ্যই আমরা পড়ে নিব। সমীকরণ এবং সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য লেখো, আছে না? এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব। তো আমরা আসি এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটাই অনেকে আনইজি ফিল করে, এই সূত্রটার সমাধান আগে করি। 1 নাম্বার, দ্বিঘাত সমীকরণ। Number 1, given ax square plus bx plus c সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল থিম। এটাই হচ্ছে অরিজিনাল সূত্র। আমরা যেমন সূত্র পড়ি a প্লাস বি স্কয়ারের সূত্র, এই সূত্রগুলোর আবির্ভাবকৃত প্রকৃত সূত্র হচ্ছে এটা। এখানে তোমাকে বলছে এক্স এর মান আসলে কি হওয়া উচিত। তো আমরা আসতে পারি এই তথ্য থেকে, সমাধান করতে বললে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। আমরা সিটাকে ওপাশে পার করে দিলাম। উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই। এই কেন নিব প্রশ্ন হতে পারে, কিন্তু সূত্রের প্রমাণে প্রশ্ন করে লাভ নাই, কারণ সূত্র যেখানে তুমি প্রমাণ করবে মনে রাখতে হবে সেটা মুখস্থ, লজিক্যালি মুখস্থ, যে আমার এটাকে এ দ্বারাই ভাগ করতে হবে, অন্য কিছু দিয়ে ভাগ করলে মিলবে না বা সূত্রের সমাধান আসবে না, তার মানে এটা মুখস্থ। তাই আমরা এ দ্বারাই ভাগ করব। আমরা বলতে পারি এখানে শুধু এক্স স্কয়ার থাকে। আমরা এই অবস্থানে চলে এসেছি। এবার আমরা উভয় পক্ষে বি স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার যোগ করে পাই। এখানেও তোমার মনে হতে পারে আমি কেন এই মানই নেব, ফিক্সড। ইয়েস, ফিক্সড, এখানে তোমার চেঞ্জ করার কোনো সুযোগ নাই। বি স্কয়ার ভাগ 4a স্কয়ার যোগ করে পাই এক্স স্কয়ার প্লাস বি ভাগ এ এক্স প্লাস বি স্কয়ার 4a স্কয়ার উভয় পক্ষে যোগ করে। এই যে বি স্কয়ার ভাগ 4a স্কয়ার উভয় পক্ষে যোগ করে পাই। এখানেও যোগ করেছি, এখানেও যোগ করেছি। যদি তুমি মনে করো, আমি ডান পাশে দেখাবো, বি স্কয়ার 4a স্কয়ার যোগ করে পাই, বলতে পারো, তাহলে আর একটু ভালো হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসি
এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আছে না? আচ্ছা, আর এইখানে গিয়ে দেখতে পাচ্ছি আমরা বি স্কোয়ার উপরে নিচে ফোর স্কোয়ার আছে। তো আমরা এইটার স্কোয়ার যেহেতু দুইটা আছে, আমরা ওয়ান স্কোয়ারে তাকে নামিয়ে নিয়ে আসি। কিভাবে? এভাবে স্কোয়ার বি ভাগ এ এক্স প্লাস বি ভাগ টু এ স্কোয়ার, এটা লসাগু করা যায় ফোর এ স্কোয়ার। তাহলে ফোর এ স্কোয়ার আউট হয়, শুধু বি স্কোয়ার থাকে। এ আছে একটা, এখানে এ আছে দুইটা, এই দুইটা দ্বারা ভাগ করলে একটা এ রানিং থাকে, তার মানে ফোর এ সি। দেখো এখানে আমি দুটার মধ্যে লসাগু নিলাম ফোর স্কোয়ার, ফোর স্কোয়ার আউট, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার লিখছি, মাইনাস মাইনাস লিখছি। এ দ্বারা ভাগ করলে শুধু একটা এ আউট হয়, আরো একটা এ অবশিষ্ট থাকে, সাথে ফোর আছে, তার মানে ফোর এ থেকে যায়, সি কে দ্বারা গুণ করলে ফোর এ সি বলা যায়। ওকে, আচ্ছা এখন আমরা বলতে পারি এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করা যায়, তাই আমরা সেই সূত্র ব্যবহার করব এইভাবে। এ স্কোয়ার প্লাস সূত্রের টু, এ বলতে তুমি এক্স কে জানতে পারছো, আর বি বলতে লাস্টে যেটা আছে সেটাকে জানো, প্লাস বি স্কোয়ার। সহজ কথায় আসি, তুমি আগে এটার কথা ভাবো, মিডলেরটা এখন বর্তমানে না ভাবলেও চলবে। প্রথম কথা হচ্ছে সূত্র বলা হয়েছে যেহেতু স্কোয়ার, তার মানে প্রথমটার স্কোয়ার প্লাস সূত্রের টু, এ বলতে প্রথমটা, বি বলতে শেষেরটার পরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র সাজাইলাম। এখন তোমার মিডিলেরটা দরকার, তাই তো? আমি এমনি বোঝানোর সাথে বলছি, টু টু কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে থাকে কি বিভাগ এ পাশে এক্স গুণ অবস্থায় আছে, বিভাগ এ পাশে এক্স গুণ অবস্থায় আছে, মিলে গেছে। এইটাই বইতে সমাধানে এই লাইনটা লেখা নাই। তার মানে আমরা এই পাশে যা ছিল তাই লিখতে পারি। নিশ্চয়ই ওই সমীকরণটায় আমরা এই কথা বলতে পারি, এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার বলতে পারি ইজিলি। এ পাশে যা ছিল তাই লিখবো, বি স্কোয়ার ফোর এসি ফোর এ স্কোয়ার বলা যায়। যদি তাই হয়, এক পাশের স্কোয়ার অপোজিট পাশে যদি ট্রান্সফার করা হয় তাহলে রুট ওভার হয়, আর পাশে প্লাস মাইনাস দিতে হয়। সেক্ষেত্রে ভিতরে যা ছিল তাই লিখতে পারবে তুমি, এই অবস্থায় লেখা যায় এক্স প্লাস বি ভাগ টু এ, এপাশে প্লাস আছে, সাইড পরিবর্তন করলে কিন্তু মাইনাস হয়ে যাবে, বি ভাগ টু এ প্লাস মাইনাস। এই তথ্যে উপরেরটা নয় নিচেরটা থেকে যদি আমি রুটটা আউট করে দেই, তাহলে 4 কে রুট করলে 2 পাওয়া যায়, আর এ কে যদি রুট করি তাহলে স্কোয়ার উঠে যাবে, তাই তো? তার মানে এইভাবে লেখা যায় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু এ, ইজিলি বলা যায়, কারণ নিচে আছিল ফোর, রুট করলাম টু, এ স্কোয়ার ছিল, রুট করছি শুধু এ, এক্স সমান সমান, এবার লসাগু টু এ, তাহলে এখানে থাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ফোর এ সি। হ্যাঁ, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি।
কারণ এই 2 লসাগু, এখানেও 2 লসাগু, তাহলে অবশিষ্ট থাকে বি। 2 লসাগু 2 লসাগু, তার মানে আউট হয়ে গেল। এখানে আমাদের যে মান ছিল সেই মানই আছে। আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইখানে আরো একটা কথা আছে, যেহেতু প্লাস মাইনাস দ্বারা আবৃত করা আছে, প্লাস মাইনাস দ্বারা আবৃত করা আছে, তুমি যদি মনে করো আমি এটাকে ভেঙে আলাদা করে লিখবো, তাহলে বলতে পারো এক্স সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার 4ac ভাগ 2a, এক্স সমান সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার 4ac ভাগ 2a। অ্যান্সার। এই হইল অঙ্ক। তুমি এভাবে রেখে দিলে অঙ্ক সঠিক। যদি মনে করো আর একটু মডিফাইং করে লিখবো, প্লাসেরটা প্লাসের সাথে মাইনাসেরটা মাইনাসের সাথে, এভাবে লিখলে অঙ্ক সঠিক। বলো তোমাদের কারো কোনো লাইনে প্রবলেম আছে কিনা? যদি থাকে আবার বলা যাবে, কোনো সমস্যা নাই। কোন লাইন? এই লাইন, এই লাইন। আচ্ছা, আমরা তো এ পাশে প্লাস ছিল যার কারণে সাইড পরিবর্তন করার কারণে মাইনাস পেয়েছি, তাই না? প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে রুট আছে, উপরেরটার উপরে রুট, নিচেরটার উপরে রুট আছে। আমি যদি নিচেরটাকে 4 কে রুট করি, দেখো 2 হবে। এ স্কয়ার কে রুট করি, শুধু এ হবে। তার মানে এদের রুট আমি ভেঙে নিলাম, এদের আর কোনো রুট থাকলো না। কিন্তু উপরেরটার উপর রুট থেকেই গেল, তাই রুটটা শুধু উপরেরটার উপর ইউজ করা হলো, মিডল দিয়ে টান দিয়ে নিচেরটা নিচে শো করা হলো। এখানে 2, এখানে 2, দুজনের মধ্যে একজনকে আমরা লসাগু করে নিলাম, দুইটা হরের মধ্যে একটা হরকে লসাগু করছি, হর হর মিলে গেল, লব অবশিষ্ট থাকে, হর হর মিলে গেল, লব অবশিষ্ট থাকে, প্লাস মাইনাস মাইনাস। যদি আমি আলাদা করতে চাই, আলাদা আলাদা করলে অ্যান্সার।